বন্ধুরা, লন্ডনের টাওয়ার ব্রিজ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি বদরুল হোসেন বাবু। দেখতে পাচ্ছেন এই সেতুটি কিভাবে বিভক্ত হয়ে গেল। এরপর নদীর মধ্য দিয়ে চলে যাচ্ছে স্টিমারটি। লন্ডনের টাওয়ার ব্রিজের বিশেষত্ব এখানেই। টাওয়ার ব্রিজকে অনেকে লন্ডন ব্রিজ মনে করেন কিংবা ভুলবশত বলেন। আসলে লন্ডন ব্রিজ এবং টাওয়ার ব্রিজ দুটি সম্পূর্ণ ভিন্ন সেতু। লন্ডন টাওয়ারের পাশেই এই ব্রিজ তৈরি হওয়াতে এটির নামকরণ করা হয় টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজ একটি ভিন্নধর্মী ব্রিজ বলেই এটাকে নিয়ে অনেকেরই কৌতূহল দেখা যায়। কারণ এই ব্রিজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় যখন এর নিচ দিয়ে জাহাজ কিংবা স্টিমার চলাচল করে। এ ধরনের সেতুকে বলা হয় রেস্কিউল ব্রিজ বা ঢেকি সেতু। এই সেতুর নমুনা এমনভাবে করা হয়েছে যাতে এটা মাত্র 5 মিনিটের মধ্যে বিভক্ত হয়ে উপরের দিকে উঠে যায়। দেখছেন আর একটি নৌযান যাচ্ছে এই ব্রিজের নিচ দিয়ে। 19 শতকে লন্ডনের পূর্ব অংশের দিকে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেতে থাকে। সেজন্য এই অংশে টেমস নদীর দুই পাশের জনগণের দ্রুত চলাচলের সুবিধার্থে একটি সেতুর প্রয়োজন দেখা দেয়। এজন্য 1876 সালে কর্তৃপক্ষ সেতুর নকশার জন্য টেন্ডার আহ্বান করলে 50টি ডিজাইন জমা পড়ে, কিন্তু এর মধ্যে কোনোটিই গৃহীত হয়নি। এরপর 1884 সালে স্থপতি স্যার হরেইস জোন্স এবং সে সময়ের বিখ্যাত নির্মাণ প্রকৌশলী স্যার জন উলফবেরির ডিজাইন অনুমোদিত হয়। স্যার জন উলফবেরি লন্ডনের ভিক্টোরিয়ান যুগে অনেকগুলো শীর্ষস্থানীয় বিল্ডিংয়ের ডিজাইন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল লিডেন হল মার্কেট, স্মিথফিল্ড মার্কেট এবং বিলিংসগেট মার্কেট। ব্রিজটির নকশায় লন্ডনের পুরনো নির্মাণশৈলী এবং ঐতিহ্যকে ধরে রাখতে প্রাধান্য দেওয়া হয়, এজন্য এটিকে অনেক পুরনো মনে হয়। সেতুটি তৈরিতে খরচ হয় সে সময়ের হিসাবে 11,84,000 পাউন্ড, যা বর্তমানে দাঁড়ায় 15,26,16,515 পাউন্ড স্টার্লিং। টাওয়ার ব্রিজ নির্মাণকালে 432 জন নির্মাণ শ্রমিক 8 বছর কাজ করেন। 1894 সালে প্রিন্স এবং প্রিন্সেস অফ ওয়েলস সেতুটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই টাওয়ার ব্রিজ কয়লা ইঞ্জিন দ্বারা পরিচালিত হচ্ছিল। 1970 সালে বিদ্যুৎ এবং তেলের কম্বিনেশনে এর ইঞ্জিন চালানো হচ্ছে। প্রতিদিন 40,000 লোক চলাচল করেন এই ব্রিজ দিয়ে। হেঁটে পার হওয়ার জন্য দুই পাশে ফুটপাথও আছে। এই সেতুটির একটি বিশেষত্ব হল এখানে জাহাজের অধিকার বেশি। জাহাজ এলেই সেতু বন্ধ করে তার পথ করে দিতে হয়। কখনোই এই নিয়মের ব্যতিক্রম হয়নি। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে লন্ডন সফরে বিল ক্লিন্টনের পারাপারের সময়ও তাকে 20 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।